মাহমুদুর রহমান তার নামে 2015 সনে পতিত স্বৈরাচার সরকারের প্রধানমন্ত্রী আমেরিকার একটা মিথ্যা ঘটনা সাজিয়ে বাংলাদেশে মামলা করেছিল এবং সেই মামলায় একজন বিচারক ওনার অনুপস্থিতিতে ওনাকে 5 বছরের জেল দিয়েছিল। ওনার সঙ্গে জনাব শফিক রহমানও ছিলেন। এই মামলার ঘটনাস্থল আমেরিকায়, সেইটাকে কারসাজি করে বাংলাদেশে ঘটনাস্থল দেখিয়ে সেই মামলা করেছেন এবং জনাব মাহমুদুর রহমান এবং শফিক রহমানকে জেল দিয়েছে 5 বছরে। আর একটা সেকশন আছে 120P, যেটা এইডিং সেকশন, মূল অপরাধের সহযোগী অপরাধ, সেটাও তাকে 2 বছর। অর্থাৎ বিচার ব্যবস্থার কোনো নিয়ম নীতিকে তারা তোয়াক্কা করে নাই। জনাব মাহমুদুর রহমান তাকে একবার হত্যা করার চেষ্টা করেছিল, জোর করে দেশ থেকে বের করে দিয়েছে। সেই মাহমুদুর রহমান স্বৈরাচার সরকার পতনের পর বাংলাদেশে আসছেন। আজকে তিনি স্বেচ্ছায় আদালতে এসেছেন। তিনি জেলে যেতে চেয়েছেন, জামিন চান নাই। আমরা আদালতের কাছে তার জামিনের প্রার্থনা করি নাই, তাকে জেলে পাঠাবার কথা বলেছি। আর যেহেতু তিনি মন্ত্রী ছিলেন, তাকে যেন প্রথম শ্রেণীর মর্যাদা দেওয়া হয়। জনাব মাহমুদুর রহমান জেলে গেছেন, উনি আপিল করবেন, তারপর জেল থেকে বেরিয়ে আসবেন, সেটাই আমাদের প্রত্যাশা দ্রুততম সময়ের মধ্যে। এই মামলায় সাজা দিয়েছে বিগত কত 17 কত আচ্ছা, ওনার বিরুদ্ধে কিন্তু অনেকগুলি মামলা আছে। ওনার বিরুদ্ধে যেই মামলায় সাজা হয়েছে সেইটাই তিনি সারেন্ডার করেছেন। এখন তিনি জেলে গেছেন, বাকি মামলা অতি দ্রুত এই মামলা থেকে তিনি বেরিয়ে আসবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। মেজবা সাহেব 1 মিনিট বলবে, তাড়াতাড়ি বলে ফেলো। আপনারা একটা ছবি দেখেন, এই ছবিটায় বিচারের সময় কতটা যে দেখা যাচ্ছে সজীব জয়ের পিছনে এই আদালত যিনি রায় দিয়েছেন আসাদুজ্জামান নূর, তার পিছনে হাঁটতেছেন। যদি ভিক্টিম পিছনে বিচার প্রার্থীর পিছনে আদালত হাঁটে, পৃথিবীতে এরকম ঘটনা আর একটা নাই। আমরা আশা করব মাননীয় প্রধান বিচারপতি এটা দেখবেন এবং আমাদের বিএনপি ওই বিগত বছরে যে পরিমাণ অন্যায় বিচার হয়েছে, এই বিচারকরা যদি এইভাবেই বিচার রায় দিয়েছেন এবং যারা এই সমস্ত অপকর্মের সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। বলেছেন, আমি রাজনীতির দলীয় প্ল্যাটফর্ম থেকে আমার এই স্বৈরাচারের বিরোধিতা করিনি, আমি আমার অবস্থান থেকে করেছি। আমার হইল বুদ্ধিভিত্তিক লড়াই, তিনি বলেছেন। সেই কারণে রাজনৈতিক সংগ্রামের থেকে তার সংগ্রাম একটু আলাদা, এইটাই তিনি কোর্টে বলেছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। এবং আপনারা জানেন, যেই মামলায় আমার বন্ধু মেজবা সাহেব বললেন, যে মামলায় মাহমুদুর রহমান এবং শফিক রহমানকে জেল দিয়েছে, সেটা একটা প্রহসনের মামলা। যে বিচারক জেল দিয়েছে তিনি আদালত ফরিয়াদির পিছনে পিছনে হাঁটে, আপনারা দেখেছেন। আমাদের আপনাদের কাছে বক্তব্য হলো এই, সঠিক সত্যকে জাতির সামনে তুলে ধরুন। গত সরকারের আমলে বিচার ব্যবস্থা সরকারের পিছনে পিছনে হাঁটতো, এই দৃশ্য সেটাই প্রমাণ করে। আপনাদের সবাইকে হাতে রাখা যাবে না, পড়ে গেলে
দেখ